বুকে সাহস রাখবেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন, আল্লাহ তাআলা এই সমস্ত কাজগুলো সহজ করে দিবেন। আল্লাহ তাআলা কি কাজগুলো সহজ করে দিবেন। এখন পর্যায়ে করে আমরা আসি, আমরা কি করব? আমরা কি করব? 7 তারিখ সময় মিলে যাচ্ছে, হ্যাঁ। আর আমরা আপনাদের আরাম দেওয়ার জন্য মহল্লা অফিস থেকে আমাদেরকে আগামী রাত 9টার সময় বাস শিডিউল ফাইনাল করে দিয়েছে। আগামী রাত 9টায় ফাইনাল করে দিয়েছে। আমাদের সাইন কাটিয়ে শিডিউল চেঞ্জ করেছে, যেটা আমাদের হাদিস সাহেবরা আমরা রাস্তা যাব না, সুন্নত হচ্ছে 8 তারিখ সকালে যাওয়া। সুন্নত কি 8 তারিখ সকালে যাওয়া। আমরাও দেখলাম যে আমাদের সুন্নতের আমলও হবে, পাশাপাশি হাদিস সাহেবরা একটা রাত আর একটু ঘুমাতে পারবে। কারণ 9টার গাড়ি এটা কখন আসে এটা কোনো ঠিক নেই। ফজর আগেও আসতে পারে, আবার দেখা যায় 2 ঘন্টা পর আসতে পারে। এই যে একটা বিড়ম্বনা, এটা হাজিদের জায়গা শুনে কষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের স্পেশাল আমরা শাহিন ভাইকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের জন্য এই ব্যবস্থাটা করেছেন। মহল্লার এটা মানতে চায় না। মহল্লার দায়িত্ব হচ্ছে হাজিদের বিনা পানি দেওয়ার আমার দায়িত্ব শেষ। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ আমাদের ব্যবস্থা হচ্ছে, পাশাপাশি আমাদের সুন্নতের উপর আমল ইনশাআল্লাহ কি হবে ইনশাআল্লাহ। তা আমরা কি করব? যে মিনাতে চলে যাব। 8 তারিখ সকালে কি মিনা ইনশাআল্লাহ চলে যাব। মিনাতে গিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়া সুন্নাত। 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়া সুন্নাত। যোহর, আসর, মাগরিব, ইশা এবং 9 তারিখের ফজর। 9 তারিখের ফজর। এখনো দেখা গেছে যে মুআল্লিমরা কি করবে? 8 তারিখ মাগরিব পর ইশার পর থেকে আরাফা নেওয়া শুরু করে দিবে। আরাফা নেওয়া শুরু করে দিয়ে দিবে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছি, আমরা সুন্নত হিসেবে আমরা চাচ্ছি যে 9 তারিখ সকালে আমরা যাব ইনশাআল্লাহ। 9 তারিখ সকালে কি আমরা যাব, যেহেতু বক্তব্যের সাথে আমাদের শাহিন ভাইয়ের সাথে এমন একটা সম্পর্ক, উনি যা বলেন তারা না বলতে পারে না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা আমরা মনে করি আমাদের জন্য এটা সৌভাগ্য। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আমাদের মতো করে পাচ্ছি। তো ইনশাআল্লাহ আমরা তাহলে মিনাতে যোহর, আসর, মাগরিব, ইশা এবং ফজর পড়ব ইনশাআল্লাহ। ফজর পরে আমরা ফজরের পর ইনশাআল্লাহ কি করব? আরাফার উদ্দেশ্যে রওনা দিব। আরাফার উদ্দেশ্যে ইনশাআল্লাহ কি করব? রওনা দিব। এখন মিনা থাকা অবস্থা আমরা কি করব? একটা দিন এখানে আমাদের থাকতে হবে, রাতও থাকতে হবে। কি করব আমরা? 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই করব। হ্যাঁ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, তাহলিল করব, যত আমল করা যায় ইনশাআল্লাহ কি আমরা মিনাতে করব। পাশাপাশি একটা জিনিস আমাদের করতে হবে, সেটা হলো মিনাতে গিয়ে আমাদের তাবুটা ভালোমতো চিনতে হবে, রোডগুলো ভালোমতো চিনতে হবে। কোন রোড দিয়ে গিয়ে পাথর মারতে হবে সেই রোড চিনতে হবে। এবং পাথর মারার পরে কেউ যদি আবার চলে আসতে চায় বা হারানো যাওয়ার পর কেউ যদি আবার আপনাকে আসতে হবে, যদি আসতে হয় কোন রোড দিয়ে সে আবার তার তাবুতে ফিরে আসবে, এগুলো আমাদের চিন্তা হবে মিনাতে যাওয়ার পর। এই জন্য আমরা কি করবো? দলবদ্ধভাবে যে যার সাথে আছে ইনশাআল্লাহ দলবদ্ধভাবে আমরা রাস্তাগুলো দেখাবো। ওই যে ওইটার উপরে বসে ওই যে তাহলে ইনশাআল্লাহ আমাদের মিনা ওইটার উপরে কাজ আল্লাহ তাআলা যদি সহজ করে ইনশাআল্লাহ আমাদের সহজ হবে। মিনা কাজ কমপ্লিট হওয়ার পর আমরা 9 তারিখ সকালে ইনশাআল্লাহ আরাফার উদ্দেশ্যে রওনা দিব। আরাফাতে গিয়ে আলহামদুলিল্লাহ আমরা সকালে গিয়ে আরাফাতে আমরা রেস্ট নিব। রেস্ট নেওয়ার পরে আমাদের যে মূল কাজ উকুফে আরাফা, উকুফে আরাফা হচ্ছে আমাদের মূল কাজ। সেই উকুফে আরাফা ইনশাআল্লাহ উকুফ করব। উকুফের আগে যদি সম্ভব হয়, আমরা কি করে নিব? একটু গোসল করে নিব। হ্যাঁ, একটু গোসল করে নিব। যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় তাহলে কি করব? আমরা ওযু করে নিব। ওযু করার পরে আমরা কি হয়, যখন জোহরের সময় হয়ে যাবে আমরা সালাত আদায় করব। সালাত আদায় করার পর আমাদের যে কাজটা হবে সেটা হলো আল্লাহ তাআলার প্রতি মনোযোগী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। হাজিদের দোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আরাফার দিন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে আমাদের যে একটা সুযোগ দিচ্ছেন, এই সুযোগটা আমরা কখনো পাবো না। তো এই যে সুযোগটা আসতেছে আমাদের সামনে, এই সুযোগটাকে আমাকে অবশ্যই কাজে লাগাতে হবে। আমরা ইনশাআল্লাহ নামাজ আদায় করে আমরা চেষ্টা করব, সম্মিলিতভাবে একটা দোয়া হবে, দোয়ার পর আমরা চেষ্টা করব যে পৃথক ইনফিরাদি আমল করে তাবু থেকে বাইরে এসে ছায়া নিতে দাঁড়িয়ে রোদির নিচে দাঁড়িয়ে হলো সুন্নাত দোয়া করা। যেহেতু কোনো প্রখর লোক অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে,
চেষ্টা করো আমরা গাছের নিচে দাঁড়িয়ে কি দোয়া করার জন্য। খুব বেশি বেশি করে আল্লাহ তাআলার সাথে কান্নাকাটি করা, আল্লাহর নিকট কান্নাকাটি করা। আর ওই সময়টা আপনার মাঝে আল্লাহর মাঝে কোনো ব্যবধান নাই, সময় কি কোনো ব্যবধান নাই। উনি স্বয়ং প্রথম আসমানে নেমে আসতেছেন আপনার চাহিদা